আজকে একটা খুব সহজ নাস্তা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে আমরা বানাবো চিনি দিয়ে চাপড়ি, অথবা আপনি বলতে পারেন পাটিসাপটা পিঠা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই সিম্পল রেসিপিটা করেছি। এই রান্নাটি বানানোর জন্য আমরা এখানে প্রয়োজন মতো আটা নিয়ে নিয়েছি। তো তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নেব। যেহেতু আমি এখানে অনেকগুলো ময়দা নিয়েছি, তাই এখানে একটু বেশি করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি এখানে আমরা অল্প করেই ব্যবহার করব, কারণ বেশি চিনি দিলে এই খাবারটা খেতে বেশি মজা লাগে না। তাই আমরা এখানে অল্প করে চিনি দিয়েছি। এই চিনি এবং লবণ আর এই আটা, এই তিনটা জিনিস দিয়েই আমরা আজকে এই রেসিপিটা করব। তো অল্প অল্প পানি দিয়ে আমরা এটাকে মেশাতে থাকব। তো এভাবে মেশাতে মেশাতে এক পর্যায়ে আমরা দেখতে পাবো কি ধরনের কনসিস্টেন্সিটা করতে হবে। এই যে লাইক এরকম এমন হবে যেন চামচে আটকে না থাকে, আবার যেন একেবারে তাড়াতাড়ি নাও পড়ে যায়। তো সেই রকম কনসিস্টেন্সি করে আমরা এই ময়দার মিশ্রণটা বানিয়ে নেব। তো এখন আমরা এটাকে এই একটা প্যানের মধ্যে এভাবে ঢেলে দিচ্ছি। আপনি এটাকে প্যানকেকও বলতে পারেন, বাঙালি প্যানকেক। তো এইভাবে খুব সহজ পদ্ধতিতে ঝটপট, পেটে যদি একটু খিদা লাগে তাহলে আপনি এটা খুব সহজে বানিয়ে খেতে পারবেন যে কোনো সময়। তা এক পাশে হয়ে গেলে আমরা এটাকে উল্টে দেব। বাহ, ভালোই লাগছে দেখতে। আই হোপ আপনাদের কাছেও ভালো লাগতেছে। এপাশে হয়ে গেলে আবার আমরা এটাকে উল্টে দেব। তেমন একটা হয়নি, আর একটু উল্টে দিচ্ছি। তো এখন মনে হয় হয়েছে। এই যে এবার সুন্দর হয়েছে, অল্প একটু পোড়া পোড়া হয়েছে। তো একটু পোড়া পোড়া হওয়ার ফলে এটা দেখতে অনেকটা ভালো লাগছে। তো এটা ভাজা হয়ে গেলে আমরা এভাবে এটাকে তুলে রাখবো। তো এইভাবে করে আমরা সবগুলো পিঠা বানিয়ে নেব। তো দেখে নিলেন কি সহজেই ঝটপট যে কোনো সময় এই চিনি দিয়ে চাপড়ি বা পাটিসাপটা পিঠা বানানো যায়। আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। এরকম মজার মজার ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় এখন বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।